আমাদের 127 নম্বর ওয়ার্ডে 266 নম্বর পার্টের যে BLO 2 আছে, সকালবেলা হঠাৎ তার বাড়ি থেকে ফোন আসে যে তার বাড়িতে শত্রু থানার পুলিশ 4-5 জন অফিসার এবং একজন মহিলা অফিসার এবং থানার বড় গাড়ি নিয়ে তার বাড়ির ভেতর ঢুকে সার্চ করছে। তাকে বারবার করে ডেকে পাঠানো হচ্ছে। তার বাবা 75 বছর বয়সের বৃদ্ধ, সে ভয় পাচ্ছে। তার বাবাকে বলছে যে ছেলেকে না পেলে আপনাকে নিয়ে যাব। খবর পেয়ে আমরা বিজেপি কর্মীরা সঙ্গে সঙ্গে তার বাড়ি গিয়ে পৌঁছে পুলিশকে জিজ্ঞেস করি কী ব্যাপার, কিছুই বলতে পারে না। নোটিশ কী আছে, কোনো কেস হলে 41-এর নোটিশ দিন বা লিগ্যাল নোটিশ থাকলে দেখান, কেন তারা বাড়িতে এসেছেন, সে এখন বাড়িতে নেই, আপনারা কী ব্যাপার বলুন। না বলার উত্তর দিতে পারিনি। তারপর পুলিশ আস্তে আস্তে চলে এসেছে। এখন সেই ইয়েতে এরকমভাবে দিকে দিকে বিজেপি কর্মীদের উপর পুলিশি যে অত্যাচার চলছে তার জন্য, এবং 127ও চলছে, তার জন্য আমরা চরসুনা থানায় আজকে অ্যাজিটেশন করলাম, বড়বাবুর সাথে কথা বললাম, ওনাকে অনুরোধ করলাম যে এরমভাবে সাধারণ কার্যকর্তা যারা রয়েছে, সাধারণ মানুষ যারা রয়েছে, তাদের বৃদ্ধ বাবা মা যারা রয়েছে, তাদের যেন হ্যারাস করা না হয়। আগামী দিনে যদি এই হ্যারাস আপনারা করতে থাকেন, আমাদের আন্দোলন আরও তীব্র থেকে তীব্রতর হবে। আমরাও লড়াইয়ে আছি। এরকম অন্যায়ভাবে কোনো রকমভাবে জোরপূর্বক কোনো রকম কেস, কোনো রকম আইনি পদক্ষেপ আমরা মেনে নেব না। আমরাও লড়বো এবং আইনগতভাবেই লড়বো। পুরো পার্টি আমাদের সাথে আছে, সর্বভারতীয় দল, দিল্লি থেকে, পশ্চিমবঙ্গ থেকে, জেলা থেকে, মণ্ডল থেকে একাট্টা হয়ে আমরা লড়বো। এবং যতক্ষণ না পশ্চিমবঙ্গের জয় ছিনিয়ে আনতে পারছি, এই দুর্নীতিমুক্ত প্রশাসনকে যতক্ষণ না দুর্নীতি থেকে বের করে আনতে পারছি, স্বচ্ছ প্রশাসন যতক্ষণ না করতে পারছি, এই লড়াই আমাদের চলবে। আগামী 2026 ইলেকশন আমরা বুঝে নেব। বেআইনিভাবে আপনাদের সাথী মুখার্জিকে অ্যারেস্ট করেছিল, তা ও বেল পেয়ে গেছে, জজ সাহেব ওকে পুলিশকে তুলোধনা করেছে। তার পাশাপাশি 127, 128 তাদের অনেকের বাড়িতে এরকম যাচ্ছে, একদমই যাচ্ছে এরকমভাবে। এবং আজকে যে সাথী মুখার্জি বেল পেয়েছে তাতে প্রমাণ হয়ে যাচ্ছে যে মিথ্যে মামলায় মিথ্যেভাবে হ্যারাস করার জন্যই তো আজকে বেলটা পেলো এত তাড়াতাড়ি। নাহলে তো বেল পেতো না। যদি জেনুইন পয়েন্ট থাকতো, জেনুইনভাবে যদি কোনো অন্যায় বা অপরাধের সাথে সাথীদি যুক্ত থাকতো, তাহলে তো পুলিশ ওনাকে যে সেকশন দিতে তাদের এত সহজে বেল পেতো না। সাথীদি বেল পাওয়াতে বোঝা যাচ্ছে যে আমাদের বিজেপি লড়াকু নেত্রী সাথীদি, সাথে বিজেপির অন্যান্য যারা কার্যকর্তা, যারা লড়াকু রয়েছে, যারা বিনা পয়সায় শুধু নিজের রক্ত ঘাম জল করে পার্টির হয়ে লড়ছে, নিজের সমস্তটুকু বিকিয়ে দিয়ে পার্টির হয়ে লড়ছে, এই পার্টি কর্মীকে কোনোভাবে রুখে রাখা যাবে না। আপনার পুরো নামটা? আমার নাম বিট্টু সরকার, আমি মণ্ডল প্রেসিডেন্ট 127 এবং 128 নম্বর ওয়ার্ড। ঠিক আছে।